বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন যে একটি ঘোড়া দিয়ে কিভাবে হাল চাষ করা হয়। গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী গরুর হাল আর এখন দেখা যায় না। কলের হাল, বিশেষ করে পাওয়ার টিলার, ট্রাক্টর, এগুলার ভিড়ে এখন আর চাষিরা গরু দিয়ে হাল চাষ করতে আগ্রহী নয়। যেহেতু গরু দিয়ে হাল চাষ করা অত্যন্ত একটি পরিশ্রমী কাজ, তাই তারা পাওয়ার টিলার উপর বেশি নির্ভরশীল। এখনও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে হাল চাষ করা হয়। আমাদের এই ষাটকাকড়াতে এক ভাই আছেন যিনি ঘোড়া দিয়ে বিভিন্ন জায়গায় যাদের প্রয়োজনে ছোট ছোট জায়গা যেখানে পাওয়ার টিলার দিয়ে চাষ করা যায় না, সেখানে তিনি বাড়িতে গিয়ে এই ঘোড়ার মাধ্যমে হাল চাষ করে দিয়ে আসেন। আপনারা যারা কিছু জমি চাষ করতে চান, যে অল্প জমি এখন সবজি চাষ করবেন, কিন্তু সেখানে চাষ করার মতো এখন আর হাল বা গরুর লাঙ্গল নেই, আপনারা ইচ্ছা করলে তার সঙ্গে যোগাযোগ করে এই হাল নিয়ে সেই জমিগুলো চাষ করতে পারেন। এবং গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী এই হাল চাষ ধরে রাখার জন্য আপনাদের বলবো, আপনারাও কিছু কিছু চাষি যারা আছেন হাল গরু রাখবেন। তা না হলে দেখবেন যে যখন আপনার প্রয়োজন, সেখানে হয়তো মাঝখানে জমি আছে, চতুর্থ সাইডে পাশে ধান, সেখানে সবজি করবেন কিন্তু চাষ করতে পারতেছেন না। এই গরুর হাল বা ঘোড়ার হাল থাকলে আপনারা সহজেই চাষাবাদ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।